আসসালামু আলাইকুম সবাইকে। চায়না যাচ্ছি, উদ্দেশ্য একটি টয়েস ইম্পোর্ট করব, টয়েস মার্কেটগুলো ভিজিট করব, টয়েস মার্কেটগুলো ঘুরে দেখব এবং আপনাদের বেবিদের জন্য সুন্দর সুন্দর টয়েস নিয়ে আসব। আমার জন্য দোয়া করবেন, আমার ট্যুরটি যাতে সফল হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলে আসলাম চায়নার ক্যান্টন ফেয়ারে। পৃথিবীর সবচাইতে বড় ফেয়ারগুলোর মধ্যে এটি একটি। এক কর্নার থেকে আরেক কর্নারে যেতেও এত বড় ফেয়ার যে 4 হুইলার গাড়ি প্রয়োজন হয়। চায়নার এই ক্যান্টন মেলাটি এত বড় মেলা যে আমি টয়েসের যে স্টলগুলো আছে এগুলো খুঁজতে খুঁজতে প্রায় 2 কিলোমিটার পথ চলে আসছি, এখনও টয়েসের স্টলে যেতে পারিনি। অবশেষে চলে আসলাম টয়েসের হলে। টয়েসের স্টলগুলোর কাছাকাছি আমি চলে এসেছি। এখন আমি আমার পছন্দের যে টয়েসগুলো আছে, যেগুলো আমি ইম্পোর্ট করব, সেগুলো বাছাই করব এবং সেগুলো ভালোভাবে দেখব এবং অন্যান্য যে টয়েসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। আমরা যে স্টলগুলোতে যাব সেই স্টলগুলো খুঁজছিলাম। 43 J25 স্টল নাম্বারটা ছিল 43 আশেপাশের স্টলগুলো দেখব এবং যেগুলো প্রয়োজনীয় টয়েস সেগুলো সিলেক্ট করব। এই আশেপাশেই আছে। অনেকই সুন্দর একটি চাইনিজ কিউট বাবুটি বাবল মেকার ব্লোয়ার কার দিয়ে খেলছে। অনেকই কিউট একটি খেলনা, অনেক সুন্দর একটি খেলনা, যা আপনাদের বেবিদেরও খুব পছন্দ হবে। আমার খুব ভালো লেগেছে খেলনাটি, স্পেশালি খুব সুন্দর একটি খেলনা। এটি একটি রিমোট কন্ট্রোল রোবোটিক মাকড়সাটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে। এটি রিচার্জেবল, আপনারা বারবার চাইলে চার্জ করতে পারবেন। সাইজটাও বিগ সাইজ, খুবই সুন্দর একটি খেলনা বাচ্চাদের জন্য। আমার দেখে খুব ভাল লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটা একটা মিনি টয়েস ফিকশন টয়েসের স্টল। খুবই কিউট ফিকশন টয়গুলো দেখতে। এটা একটা রিমোট কন্ট্রোল রিচার্জেবল ফুল রোটেট মনস্টার কার, যা আপনাদের বাচ্চাদের একটি পছন্দনীয় কার। কারটি দেখতে খুবই হেভি এবং সুন্দর, আমার কাছেও খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটি কার উইথ স্মোক। এই স্টলে অনেক সুন্দর এবং কালারফুল কিছু গান দেখা যাচ্ছে, রকেট লঞ্চার আছে। প্রত্যেকটি টয়েজই দেখার মতো। এখানে বাচ্চাদের নানান ধরনের অনেক ভেরিয়েশনের লেগো সিটি আছে। লেগোগুলো বাচ্চারা একটার সাথে আরেকটা ফিটিং করে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবে, ঘর, বাড়ি, গাড়ি। এছাড়াও আরও অনেক ধরনের লেগো সিটি আছে। তাছাড়াও অনেক ধরনের ফিকশন আইটেম এই স্টলে দেখা যাচ্ছে। খুবই সুন্দর কালেকশন। ক্যান্টন ফেয়ার শেষ করে ক্যান্টন ফেয়ার থেকে বের হওয়ার সময় অসাধারণ একটি সন্ধ্যার দেখা পেলাম। বাইরে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, সবাই ফেয়ার শেষ করে এই বাসগুলো দিয়ে যাবে। খুবই বড় বড় দেখার মতো কিছু বিল্ডিং আমরা দেখতে পারছি, যার ডিজাইনগুলো অসাধারণ, একদমই ইউনিক ডিজাইন। খুব সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করলাম ক্যান্টন ফেয়ার শেষে। ফেয়ার শেষ করে হোটেলে ফেরার পথে চায়না গুয়াংজু মেট্রো রেল করে হোটেলে যাব। আমাদের হোটেলের কাছাকাছি একটি স্ট্যান্ড আছে। চায়না গুয়াংজু মেট্রো রেলের যে পরিবেশটি খুবই সুন্দর, সবাই যার যার কাজে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর একটি পরিবেশে দেখা পেলাম। চায়নাতে আসলে খাবার দাবারের খুব কষ্ট হয়ে যায়, তাই কিছু বাংলা হোটেল আছে, আপনারা আসলে বাংলা হোটেলে খেতে পারেন। এছাড়াও কিছু পাকিস্তানি হোটেল আছে যাদের খাবার খুবই সুস্বাদু। আমরা আজকে ডিনারে চিকেন বিরিয়ানি, বিফ কিমা এবং সামুদ্রিক একটি মাছ অর্ডার করেছিলাম। খুবই অসাধারণ টেস্ট ছিল, অনেক মজা লাগলো খেতে, খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ।
আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মামা সাদ বিন আবু ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলার রওজা শরীফে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, তিনি সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামাতো ভাই ছিলেন, কিন্তু আমাদের প্রিয় নবীজি শুনেছি তাকে মামা বলে সম্বোধন করতেন। তার মাজার শরীফ ঘোরার ভাগ্য আমার হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমাদের নবীজি নবুয়ত প্রাপ্তের পর তিনিই ছিলেন তৃতীয় ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে নবীজির মামার রওজা মোবারক করার সুযোগ করে দিয়েছেন। চায়নার বুলেট ট্রেনে করে চলে যাচ্ছি গুয়াংজো শহর থেকে ইউ শহরে। সেখানে গিয়ে ইউর যে ফুতিয়ান মার্কেট আছে সেটি ভিজিট করব। বুলেট ট্রেনের স্পিড হলো 300 কিলোমিটার পার আওয়ার। চলে আসলাম চায়নার সর্ববৃহৎ একটি মার্কেট, ফুতিয়ান মার্কেট, যা ইউতে অবস্থিত। ইউয়ের এই মার্কেটটি পৃথিবীর সবচাইতে বড় একটি মার্কেট। এখন মার্কেটের ভিতরে প্রবেশ করব এবং আমার যে টয়েসের যে দোকানগুলো আছে সেগুলো ভিজিট করব। আমার প্রয়োজনীয় যে টয়েসগুলো ইম্পোর্ট করব সেগুলো বাছাই করব এবং সিলেক্ট করে আলাদা করব। 3 কিলোমিটার হেঁটেও আমি মার্কেটটি শেষ করতে পারিনি। স্টান একটি মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি মোটরসাইকেল যা দাঁড়িয়ে থাকতে পারে, স্টান করতে পারে। খুবই সুন্দর, রিমোট কন্ট্রোল, রিচার্জেবল। খুবই সুন্দর একটি মেয়ে বাবুদের খেলনা, পরীর পাখা, দেখার মতো একটি সুন্দর একটি প্রোডাক্ট। খুবই সুন্দর লাগছে, দেখেন মেয়ে বাবুটি যে খেলতেছে। কিউট ডগটি একদম রিয়েল ডগের মতো দেখতে, অসাধারণ লুক, অনেকই সুন্দর দেখতে, অনেকই সুন্দর একটি টয়। দেখেন দেখেন লাগেজটি বিক্রি করার জন্য কিভাবে লাগেজের উপরে উঠে লাফিয়ে দেখাচ্ছে। টার্কিশ একটি রেস্টুরেন্টে আজকে রাত্রে ডিনার করব। ডিনারে ছিল চিকেন তান্দুরি কাবাব, বিফ শিক কাবাব, মাটন শিক কাবাব। অসাধারণ মজার খাওয়া, যা ভোলার মতো না। এত মজা লেগেছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চায়নাতে কেউ মারা গেলে তারা তাদের দুঃখ প্রকাশ করার জন্য এভাবে আতশবাজি ফুটায়। আমরা প্রথম ভেবেছিলাম যে কোনো সেলিব্রেশন হচ্ছে, কিন্তু সামনে গিয়ে দেখলাম যে না, ব্যাপারটা ঠিক অন্যরকম। এখানে একজন মারা গিয়েছে, তাই তারা তাদের দুঃখ প্রকাশ করার জন্য আতশবাজি ফুটাচ্ছে। আসলে এক এক দেশের এক এক ধর্মের এক এক রকম নিয়ম নীতি। এই জন্যই বলে যে এক দেশের বুলি আরেক দেশের গালি। এটা একটা ফ্লাইং কার, যার দ্বারা আমরা ভবিষ্যতে আকাশে চলাফেরা করতে পারবো। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে এই ফ্লাইং কারের মাধ্যমে আমরা যেতে পারবো। আমাদের ভাগ্যে আছে কি না জানি না, তবে আমাদের ভবিষ্যতে যারা আসবে তারা এই ফ্লাইং কারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। ফ্লাইং কারটি দেখতে একদম ড্রোনের মতো, অসাধারণ, ইউনিক এবং সুন্দর একটি জিনিস, যা দেখে খুব অবাক হলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চায়নার সকল মায়া ও ভালোবাসা ত্যাগ করে চলে যাচ্ছি আমি আমার নিজের দেশে। আসলে আমার নিজের দেশ নিজের দেশই, তাই আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমার প্রাণপ্রিয় বাংলাদেশ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।